আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের উভয়কে শক্তি যোগাব, ফলে তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপর বিজয়ী হবে। অতঃপর যখন মূসা আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হল, তখন তারা বলল, এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের বাপ দাতাদের জামানায় তো এমন কিছু ঘটতে শুনিনি। মূসা বলল, আমার মালিক ভালো করেই জানেন তার কাছ থেকে হেদায়েত নিয়ে কে এসেছে এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে। তবে একথা ঠিক, জালেমরা কখনোই সফল হয় না। ফিরআউন বলল, হে আমার পারিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। অতঃপর সে হামানকে বলল, হে হামান, যাও আমার জন্য ইট তৈরির নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও, অতঃপর তা দিয়ে আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি তাতে উঠে মুসার মাবুদকে দেখে নিতে পারি। আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান্নামের আগুনের দিকেই ডাকবে। এ কারণেই কিয়ামতের দিন তাদের কোন রকম সাহায্য করা হবে না। দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি, তেমনি কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে। অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মূসাকে তাওরাত কেতাব দান করেছি। এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত, যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মূসাকে যখন আমি আমার বিধান দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না, না তুমি এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি। আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ, কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম। মূসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম, তখনও তুমি তুর পাহাড়ের কোন দিকেই মজুদ ছিলে না। বস্তুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যে তারা উপদেশ গ্রহণ করবে। এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্য ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ঈমানদারও হয়ে যেতাম। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দ্বীন এলো, তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেয়া হলো না কেন যা মূসাকে দেওয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মূসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি। তারা তো এও বলেছে এ উভয়টিই হচ্ছে জাদু, এর একটি আরেকটি সমর্থক, এবং তারা বলেছে আমরা এর কোনটাই মানি না। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোন কিতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে। তার চাইতে বেশি গোমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন নাজিলের আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম, তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান